প্রথম সামুয়েলের গ্রন্থ থেকে পাঠ 29 অধ্যায়, 30 অধ্যায় এবং 31 অধ্যায়। ফিলিস্তিনরা এবার তাদের সমস্ত সৈন্যদল একত্র করল আফেক নগরে। একদিকে ইসরায়েলীয়রা তখন তাঁবু ফেলে রয়েছে জেসরেয়েল উপত্যকার সেই উৎসটির কাছে। ফিলিস্তিনদের নৃপতিরা প্রত্যেকে যে যার বাহিনীকে শত সৈন্যের দলে ও সহস্র সৈন্যের দলে বিন্যস্ত করে কুচকাওয়াজ করে এগিয়ে আসতে লাগলেন। সবার পিছনে আকিশের সঙ্গে সঙ্গে কুচকাওয়াজ করে এগিয়ে এলেন দাউদ ও তার সৈন্যরা। ফিলিস্তিনদের নেতৃজনেরা তখন জিজ্ঞাসা করলেন, ওই হিব্রুরা আবার কোত্থেকে এলো? আকিশ উত্তর দিলেন, কেন, ও তো ইসরায়েলের রাজা শৌলের সেই কর্মচারী দাউদ। ও তো 2-1 বছর ধরে আমার কাছে রয়েছে। শৌলকে ত্যাগ করে যেদিন ও আমার কাছে এসেছে সেদিন থেকে আজ পর্যন্ত আমি তো ওর মধ্যে আপত্তিকর কোনো কিছু দেখতে পাইনি। কিন্তু ফিলিস্তিনদের নেতৃজনেরা তখন আকিশের ওপর রেগে উঠলেন। তারা তাকে বললেন, লোকটাকে ফেরত পাঠাও। তুমি ওর যেখানে থাকার ব্যবস্থা করেছ ওকে সেখানেই ফিরে যা। ওর এখন আমাদের সঙ্গে যুদ্ধে যাওয়ার প্রশ্নই ওঠে না, নইলে যুদ্ধের সময়ে ও হয়তো তোমাদের বিরুদ্ধেই যাবে। আমাদের সৈন্যদের ছিন্ন মণ্ডলীগুলি প্রভুর কাছে নিয়ে যাওয়ায় কি ওর পক্ষে প্রভুর অনুগ্রহ ফিরে পাওয়ার সবচেয়ে ভালো উপায় নয়? মনে রেখো, এই সেই দাউদ যার সম্বন্ধে একসময় লোকেরা নাচতে নাচতে এই গান গেয়েছিল, শৈলের হাতে নিহত হয়েছে হাজার হাজার প্রাণ, দাউদের হাতে অযুত অযুত প্রাণ। দাউদকে কাছে ডেকে আকিশ তাকে বললে, ভগবানের অস্তিত্বেরই দিব্যি দিয়ে বলছি আমি, তুমি সৎ মানুষ। সেনাদলে তোমার আচরণ দেখে আমি তো সন্তুষ্টই হয়েছি। যেদিন থেকে তুমি আমার কাছে এসেছিলে সেদিন থেকে আজ পর্যন্ত তোমার মধ্যে আমি তো কোনো ত্রুটি দেখিনি। তবে অন্যান্য নৃপতিরা তোমাকে তো ভালো চোখে দেখছে না, তাই বলছি তুমি বরং ফিরে যাও। কোনো অশান্তি না করেই ফিরে যাও। ওই ফিলিস্তিন নৃপতিদের অসন্তুষ্ট করার মতো কোনো কিছুই করো না যেন। কিন্তু দাউদ আকিশকে তখন বললেন, কেন, কি অন্যায় করেছি আমি? যেদিন আমি প্রথম আপনার সামনে এসে হাজির হয়েছিলাম প্রভু মহারাজ, সেদিন থেকে আজ পর্যন্ত আপনি আমার মধ্যে আপত্তিকর কী বা দেখতে পেলেন, যার জন্য আমি এখন আপনার শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেতে পারছি না? উত্তরে আকিশ দাউদকে বললেন, জানি জানি, আমার চোখে তুমি তো ভালো লোক, দেবদূতেরই মতো গ্রহণীয়। তবে ফিলিস্তিনদের নেতৃজনেরা এই সিদ্ধান্ত নিয়েছেন যে তোমার এখন আমার সঙ্গে যুদ্ধে যাওয়া চলবে না। তাই বলছি, তোমার প্রভু যেসব লোক তোমার সঙ্গে এসেছে কাল তাদের সঙ্গে নিয়ে তুমি খুব সকালে উঠবে। খুব সকালে উঠে দিনের আলো ফুটতে না ফুটতে তোমরা রওনা হবে। সেই জন্য পরের দিন দাউদ ও তার দলের লোকেরা ফিলিস্টিয়ায় ফিরে যাওয়ার পথে সকাল সকাল রওনা হওয়ার জন্যে ভোরবেলায় উঠলেন। এদিকে ফিলিস্তিনরা তখন জেসরেয়েলের দিকে অভিযান করল। তৃতীয় দিনে দাউদ ও তার দলের লোকেরা সিকলাগে এসে পৌঁছালেন। ইতিমধ্যে কিন্তু আমালেকিয়াইরা নেগেবে ও সিকলাগে হানা দিয়েছিল। সিকলাগের ওপর চড়া হয়ে তারা শহরটিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল। সম্মানে ছোট বড় সেখানকার সমস্ত নারীকে তারা বন্দি করেছিল। তারা অবশ্য তাদের কাউকে প্রাণে মারেনি, কিন্তু যাবার সময় তাদের সকলকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল। দাউদ ও তার দলের লোকেরা যখন শহরে এসে পৌঁছলেন তখন তারা দেখতে গেলে গোটা শহরটা আগুনে পুড়ে ভস্মস্তূপ হয়ে পড়ে রয়েছে এবং তাদের স্ত্রী পুত্র কন্যা সকলকেই বন্দি করে নিয়ে যাওয়া হয়েছে। দাউদ ও তার দলের সৈন্যরা তখন কান্নায় ভেঙে পড়লেন। যতক্ষণ কাঁদবার শক্তি রইল কাঁদলেন তারা। দাউদের 2 স্ত্রীকেও, অর্থাৎ জেসরেয়েলের আহিনোমকে ও কার্মেলের সেই নাবালের বিধবা স্ত্রী আবিগাইলকেও বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল। এই সময় দাউদ মহা সংকটেই পড়লেন, কেননা সৈন্যরা পাথর ছুঁড়ে তাকে মেরে ফেলার হুমকি দিতে লাগলো। নিজেদের পুত্রকন্যাদের কথা ভেবে তাদের সকলের মন তো তিক্ততায় বিষিয়ে উঠেছিল। সেই সময়ে দাউদ কিন্তু তার ঈশ্বর ভগবানের শরণাপন্ন হয়ে অন্তরে শক্তি ফিরে পেলেন। দাউদ আহিমেলেকের পুত্র যাজক আবিয়াতারকে বললেন,
দয়া করে আপনি এখন এফোদাটি সামনে ধরুন। আবিয়াতার তখন দাউদের সামনে এফোদাটি তুলে ধরলেন। দাউদ এবার ভগবানকে এই প্রশ্ন করলেন, আমার কি ওই হানাদারদের পিছু পিছু তাড়া করা উচিত? আমি কি ওদের ধরে ফেলতে পারবো? ভগবান উত্তর দিলেন, হ্যাঁ, তাড়া করো, ওদের ধরে ফেলতে পারবেই তুমি, বন্দীদের উদ্ধার করতেও পারবে। তখন দাউদ তার দলের সেই 600 জন লোককে সঙ্গে নিয়ে রওনা হলেন। একসময় তারা এসে পৌঁছালো বেসরখাদ নদীর ধারে। তাদের একদল সেখানে থেমে গেল। দাউদ বাকি 400 জনকে সঙ্গে নিয়ে শত্রুদের পিছু পিছু তাড়া করে চললেন। 200 জন থেমে গিয়েছিল, কেননা তারা এত ক্লান্ত ছিল যে বেসরখাদ নদী পার হওয়া তাদের পক্ষে সম্ভব হয়নি। একসময় উন্মুক্ত প্রান্তরে একজন মিশরীয়কে পাওয়া গেল। তাকে দাউদের কাছে আনা হলো। তাকে কিছু খাবার খেতে দেওয়া হলো, জলও দেওয়া হলো। তাছাড়া তাকে কিছু আঞ্জির এবং 2 মুঠো কিশমিশ খেতে দেওয়া হলো। ওসব খেয়ে যে শক্তি ফিরে পেল, সে তো 3 দিন 3 রাত খাবার বা জল কিছুই মুখে দেয়নি। দাউদ এবার তাকে জিজ্ঞেস করলেন, তুমি কার লোক, কোথাকার মানুষ? সে উত্তর দিল, আমি একজন মিশরীয় যুবক, একজন আমালেকীয়র কৃতদাস। আমি অসুস্থ হয়ে পড়েছিলাম বলে আমার মালিক 3 দিন আগে আমাকে এখানে ফেলে চলে গিয়েছেন। আমরা কেরেতীয়দের নেগেব অঞ্চলে, জুদার নেগেব অঞ্চলে ও কালেবের নেগেব অঞ্চলে হানা দিতে গিয়েছিলাম। তাছাড়া সিকলাগ শহরটিকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখাড় করে দিয়েছিলাম। দাউদ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমাকে ওই দলের কাছে নিয়ে যেতে রাজি আছো? উত্তরে সে বললেন, আপনি ঈশ্বরের দিব্যি দিয়ে কথা দিন যে আপনি আমাকে মেরে ফেলবেন না, আমাকে মালিকের হাতে তুলেও দেবেন না, তাহলে আমি আপনাকে ওই দলের কাছে নিয়ে যাব। তাই সে দাউদকে সেখানে নিয়ে গেল। তখন দেখা গেল আমালেকীয়রা মাঠের সব কোথাও ছড়িয়ে রয়েছে। ফিলিস্তিন এলাকা থেকে এবং জুদা এলাকা থেকে অত কিছু লুট করে এনেছে বলে পান ভোজনে আনন্দে মেতে উঠেছে ওরা। দাউদ পরের দিন ভোরবেলা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ওদের উপর আক্রমণ চালালেন। ওদের কেউই রক্ষা পেল না, শুধু 400 যুবক ছাড়া, যারা উটের পিঠে চড়ে তখন পালিয়ে বাঁচল। আমালেকীয়রা যা কিছু কেড়ে এনেছিল, দাউদ তখন তার সবই উদ্ধার করলেন। নিজের 2 স্ত্রীকেও উদ্ধার করলেন তিনি। ইসরায়েলীয়দের বালক বৃদ্ধ, ছেলে মেয়ে সকলকেই ফিরে পাওয়া গেল। তাদের যা কিছু লুট করে নিয়ে যাওয়া হয়েছিল তাও সব পাওয়া গেল। দাউদ সমস্ত কিছুই ফিরিয়ে আনলেন। তাছাড়া তিনি সঙ্গে করে নিয়ে এলেন সেখানকার ছোট বড় সমস্ত গবাদি পশু। ইসরায়েলীয়রা ওইসব পশুকে অন্য যত গবাদি পশুর সামনে রেখেই নিয়ে চলল। তারা বলল, লুট করা ওইসব কিছুই দাউদেরই। একসময় দাউদ তার সেই 200 লোকের কাছে এসে পৌঁছালেন, যারা খুবই ক্লান্ত হওয়ায় তাকে অনুসরণ করতে পারেনি। যাদের বেসরখাদ নদীর কাছে ফেলে যাওয়া হয়েছিল, তারা এবার এগিয়ে এসে পথে দাউদের সঙ্গে এবং দাউদের সৈন্যদলের সঙ্গে দেখা করল। দাউদ তাদের কাছে গিয়ে তারা কে কেমন আছে তা জিজ্ঞেস করলেন। কিন্তু যারা দাউদের সঙ্গে সঙ্গে গিয়েছিল তাদের মধ্যে বজ্জাত পাজি লোক ছিল যারা, তারা এই সময় বলে উঠল, ওরা আমাদের সঙ্গে আসেনি যখন, আমরা কিন্তু আমাদের লুট করে আনা কোনো কিছুর ভাগ ওদের দেব না। অবশ্য ওদের প্রত্যেকের স্ত্রী ও ছেলে মেয়েদের ফিরিয়ে দেব আমরা, ওরা বরং তাদের সঙ্গে নিয়ে চলে যায়। কিন্তু দাউদ তখন বললেন, না ভাই, ভগবানের যে আশীর্বাদ আমরা পেয়েছি তা বিবেচনা করে তোমাদের অমন ব্যবহার করা উচিত হচ্ছে না। তিনি তা আমাদের রক্ষা করেছে, আর যে দলের লোকেরা আমাদের সঙ্গে শত্রুতা করেছিল তিনি তো আমাদের হাতে তাদের তুলে দিয়েছে। এই ব্যাপারে কেউই বা তোমাদের সঙ্গে একমত হতে পারবে না। যুদ্ধ করতে এগিয়ে যায় যারা, তারা লুটের যতটা অংশ পাবে, মালপত্রের কাছে থেকে যায় যারা, তারা লুটের ততটা অংশই পাবে। সবকিছু সমানভাবে ভাগ করে নেওয়া হবে। সেদিন থেকে ইসরায়েল দাউদের প্রবর্তিত এই নিয়ম তো চালু হয়েছে এবং আজও তা বলবৎ হয়ে আছে। সিকলাগে এসে দাউদ লুট করা সবকিছুর একটি অংশ জুদা এলাকার প্রবীণদের কাছে, যারা তার বন্ধু ছিলেন, তাদেরই কাছে পাঠিয়ে দিলেন। তিনি তাদের জানালেন, ভগবানের শত্রুদের কাছ থেকে লুট করে নেওয়া সবকিছু এই অংশটি আপনাদের কাছে উপহার হিসাবে পাঠালাম। তিনি তা পাঠালেন বেথেল, রোমত নেগেব ও জাত্তিরের প্রবীণদের কাছে।
আরোয়ের শিফমত ও এস্তোয়ামের প্রবীণদের কাছে, রাকালের প্রবীণদের কাছে এবং জেরাহমেলীয়দের ও কেনীয়দের নগরগুলির প্রবীণদের কাছে, হরমাবর, অসার ও আথাকের প্রবীণদের কাছে এবং হেব্রনের প্রবীণদের কাছে, মোট কথা দাউদ তার দলের লোকেদের নিয়ে যেসব জায়গায় ঘোরাফেরা করছিলেন সেসব জায়গারই প্রবীণদের কাছে। ফিলিস্তিনরা এবার ইসরায়েল আক্রমণ করলেন। ইসরায়েলীয়রা তখন তাদের সামনে থেকে পালাতে লাগলো। অনেকে গিলবোয়া পর্বতে নিহত হলো। ফিলিস্তিনরা শাউল ও তার পুত্রদের একেবারে পেছনে পেছনে তাড়া করতে লাগলো। তারা যখন জোনাথান, আবিনাদাব ও মালকিশুয়া শাউলের এই একজন পুত্রকে মেরে ফেলল, এবার শাউলকে ঘিরেই তীব্র যুদ্ধ চলতে লাগলো। শত্রুপক্ষের তীরন্দাজের হঠাৎ তাকে সামনে পেয়ে তাকে দারুণ আহত করল। শাউল তখন নিজের অস্ত্রবাহককে বললেন, তুমি বরং খাপ থেকে তোমার তলোয়ার বের করে আমার বুক ফিরে বসিয়ে দাও, নইলে ওই অপরিচ্ছেদিত লোকগুলো এসে তা করতে রাজি হলো না। তিনি তা করতে কিছুতেই ভরসাও পেলে না। তাই শাউল তখন নিজেই তরোয়ালটা নিয়ে নিজের বুকে বিঁধিয়ে দিলেন। শাউল মারা গেছেন দেখে তার অস্ত্রবাহক ও তখন নিজের বুকে তলোয়ার বিঁধিয়ে দিয়ে শাউলের সঙ্গে মারা গেল। এভাবে সেদিন শাউল নিজে, তার 3 পুত্র, তার অস্ত্রবাহক ও তার ওই সমস্ত সৈন্য একই সঙ্গে মারা গেলেন। যে ইসরায়েলীয়রা উপত্যকার উল্টো দিকে বাস করত এবং যারা জর্ডন নদীর ওপারে বাস করত, তারা যখন জানতে পারল ইসরায়েলীয়রা ছত্রভঙ্গ হয়ে গেছে এবং শাউল ও তার পুত্রেরা মারা গেছে, তখন তারা ওখানকার যত শহর ছেড়ে পালিয়ে যেতে লাগলো। ফিলিস্তিনিরা তখন গিয়ে ওই শহরগুলি অধিকার করে নিল। পরের দিন যখন ফিলিস্তিনিরা মিত্রদের সব কিছু লুট করে নিতে এলো, তখন তারা দেখতে পেল শাউল ও তার 3 পুত্র গিলবোয়া পর্বতে মৃত অবস্থায় পড়ে রয়েছেন। তারা তখন শাউলের মাথাটি কেটে নিল, তার রণসাজ খুলে নিল, তার লোক পাঠিয়ে ফিলিস্তিন দেশে সব কোথাও ওগুলো দেখানোর ব্যবস্থা করলো, যাতে যাদের যত দেব মন্দির ও লোকেদের কাছে সেই খবর রাষ্ট্র হয়। পরে তারা শাউলের রণসজ্জা আস্তরতে মন্দিরেই রেখে দিল। তার মৃতদেহটিকে তারা বেতশান নগরের প্রাচীরের গায়ে গেঁথে দিল। ফিলিস্তিনরা শাউলের যে অমন দশা করেছে, জাবেশ গিলিয়াদের অধিবাসীরা যখন এই কথা জানতে পারল, তখন সেখানকার যত সাহসী মানুষ শহর ছেড়ে বেরিয়ে পড়ল। সারা রাত হেঁটে যাবার পর তারা এসে বেতশানের সেই প্রাচীর থেকে শাউল ও তার পুত্রদের মৃতদেহগুলি নামিয়ে নিল। জাবেশে ফিরে এসে তারা সেখানে মৃতদেহগুলি পুড়িয়ে ফেলল। তারপর অস্থিগুলি কুড়িয়ে নিয়ে তারা সেগুলি মাটিতে পুঁতে রাখল জেবেশের সেই ঝাউ গাছটির তলায়। তারপর 7 দিন ধরে সবাই শোক উপবাস পালন করল। শাম সঙ্গীত 130। ওগো ভগবান, অতল থেকে ডাকছি তোমায়, আমারে ডাক শোনো প্রভু, শোনো তুমি, মিনতির ডাক কান পেতে শোনো তুমি। ওগো ভগবান, যদি তুমি ধরো মানুষের অপরাধ, তাহলে তোমার সামনে কেই বা দাঁড়াতে পারবে প্রভু? কিন্তু তুমি তো নিত্য ক্ষমার আধার, তাই সকলেই তোমার এত শ্রদ্ধা করে। ভগবানের পথ চেয়ে আছি আমি, প্রাণটা আমার তারই পথ চেয়ে আছে, তার বাণীতেই আস্থা রেখেছি আমি। প্রহরী যেমন প্রতীক্ষা করে কখন সকাল হবে, ব্যাকুল হয়ে ভাবে কখন সকাল হবে, তার চেয়েও তো ব্যাকুল হয়েই প্রভুর জন্য প্রতীক্ষা করি আমি। হে ইসরায়েল, ভগবানেই আস্থা রাখো। ভগবান আহা করুণা নিধান তিনি, ত্রাণ শক্তি অমেয় আধার তিনি। যত অন্যায় যত অপরাধ থেকে ইসরায়েলকে তিনি একদিন মুক্তই করবেন। সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার 11 অধ্যায় 1 থেকে 14 পদ। ইসরায়েলের রাজা যিশুর সংবর্ধনা। যিশু ও তার শিষ্যেরা তখন জেরুসালেমের দিকে এগিয়ে আসছেন। তারা শহরের কাছাকাছি এসে যখন জৈতুন পর্বতের গায়ে বেতফাগে ও বেথানিয়া গ্রামের সামনে এসে পৌঁছলেন, তখন যিশু 2 জন শিষ্যকে আগে পাঠিয়ে দিলেন। তিনি তাদের বলে দিলেন,
তোমরা সামনের ওই গ্রামটিতে যাও, সেখানে ঢুকেই দেখতে পাবে একটি গাধার বাচ্চা বাঁধা রয়েছে, সেটির পিঠে এখনও কেউ চড়েনি। তার বাঁধন খুলে এখানে নিয়ে এসো। আর কেউ যদি তোমাদের জিজ্ঞেস করে তোমরা এ কী করছো, তাহলে বলো এই গাধাটাকে প্রভুর দরকার আছে, এটাকে তিনি অবশ্য এক্ষুনি আবার এখানে ফেরত পাঠিয়ে দেবেন। শিষ্যরা গিয়ে দেখতে পেলেন বাইরের রাস্তার ধারে গাধার একটা বাচ্চা একটা বাড়ির দরজায় বাঁধা রয়েছে। তারা তার বাঁধন খুলে দিলেন। যারা সেখানে দাঁড়িয়েছিল তাদের কেউ কেউ জিজ্ঞেসে করল, এ কী করছো তোমরা? গাধাটার বাঁধন খুলে দিচ্ছ কেন? যিশু যা বলতে বলেছিলেন তারা তখন তাই বললেন। তখন হলো কি, লোকেরা তাদের আর বাধাই দিল না। তারা গাধাটাকে যিশুর কাছে নিয়ে এলেন। তারপর তার পিঠের ওপর নিজেদের গায়ের চাদর পেতে দিলেন। যিশু এবার তার ওপর চড়ে বসলেন। বহু লোকও তখন নিজেদের গায়ের চাদর পথের ওপর বিছিয়ে দিতে লাগলো। কেউ কেউ আবার মাঠ থেকে যত সবুজ লতাপাতা কেটে এনে পথের ওপর বিছিয়ে দিল। যারা যিশুর সামনে বা পেছনে চলছিল তারা তখন চিৎকার করে বলতে লাগলো, জয় জয়, প্রভুর নামেই আসছেন যিনি, ধন্য তিনি ধন্য। আমাদের পিতৃপুরুষ দাউদের যে রাজ্য এবার প্রতিষ্ঠিত হবে, ধন্য ধন্য সেই রাজ্য। আহা, ঊর্ধ্বলোকে উঠুক জয়ধ্বনি। জেরুজালেমে এসে যিশু একবার মন্দিরে ঢুকলেন। সেখানে চারিদিকে সব কিছু দেখে নিয়ে বেলা পড়ে এসেছে বলে তিনি সেই 12 জন শিষ্যের সঙ্গে আবার বেথেনিয়ায় চলে গেলেন। পরের দিন তারা যখন বেথেনিয়া ছেড়ে চলে আসছিলেন, সেই সময় তার খিদে পেল। দূর থেকে পাতায় ভরা একটি মিষ্টি ডুমুরের গাছ তার চোখে পড়তে সেই গাছ থেকে কিছু ফল পাওয়া যায় কি না তা দেখার জন্যে তিনি এগিয়ে গেলেন। কিন্তু কাছে এসে তিনি পাতা ছাড়া আর কিছুই দেখতে পেলেন না, কারণ তখন ডুমুরের সময় নয়। গাছটিকে লক্ষ্য করে তিনি তখন বললেন, এরপর থেকে আর কোনো দিন যেন কেউ তোমার কোনো ফল না খায়। শিষ্যেরা তার সেই কথা শুনতে পেলেন।